গৌরব করি এবং অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাই প্রথমে আমাদের স্বর্গস্থ পিতাকে। আন্তরিকভাবে কৃতজ্ঞতা যে এই সুযোগ, যখন প্রভুর বাক্যের পরিচর্যার সুযোগ, এটা একটা আশীর্বাদের, অত্যন্ত আশীর্বাদের যখন এই সুযোগ আমরা পাই। এবং ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় পাস্টর অসিত, তার এই মিনিস্ট্রি জিহোবা নিশি, এবং আজকে এখানে যারা যুক্ত আছেন, যারা অনলাইনে আছেন, প্রত্যেকের জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে খ্রিস্টীয় শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আমার সঙ্গে আমার স্ত্রী আছে, সুইটি আছে আমার সঙ্গে, এবং আমাদের পরিবারে দুটি সন্তান আছে, আশীর্বাদের সন্তান, আকাশ এবং ঋতু। তো আকাশ ও ডাক্তারি করছে এবং ঋতু আছে অস্ট্রেলিয়াতে। তো এইভাবে একটা ঈশ্বরের আশীর্বাদের পরিবার আমি বলবো। এবং সবচেয়ে বড় পরিচয় যেটা, সেটা হচ্ছে ঈশ্বরের সন্তান, তার রক্তেকৃত সন্তান। তো ধন্যবাদ জানাই। এবং এই যে যারা আজকে বিভিন্ন দায়িত্ব পালন করছেন, আমাদের জলি দিদি খুব সুন্দর করে পরিচালনা করছেন, ঈশ্বরের বাক্য দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা সাক্ষ্য শুনেছি। এবং কি অদ্ভুত না, হৃদয় স্পর্শকারী আরাধনা আমাদের বর্দি, এটা সো মিনিংফুল। এবং আমরা অনেক সময় চিন্তা করি, এই ক্রুশ যদি আমাদের না থাকতো, এত শক্তি কোথা থেকে পেতাম? আমরা আমরা নিশ্চিহ্ন হয়ে যেতাম। এবং একটা শক্তি যোগায় যে আমরা যত অপরাধী হোক না কেন, যখন এই ক্রুশকে স্পর্শ করব, ক্রুশ তলে আসব, নিজেকে সমর্পণ করব, তখন শান্তি নিয়ে ঘরে ফিরব, একটা শক্তি পাই। এই জন্য ধন্যবাদ জানাই এবং প্রভুর গৌরব করি। আমি যে বিষয়টা নিয়ে ধ্যান করছিলাম বেশ কিছুদিন ধরে, বিশেষ করে এই 2026-এ, প্রতিটা বৎসর আমরা পাস করে আসি, এবং প্রত্যেক বৎসরেই কিন্তু একটা নতুন চিন্তা, উদ্দীপনা মানুষের ভিতরে কাজ করে। তো 2026 সাল যেটা, সেটা হচ্ছে যে কিভাবে ঈশ্বরের আরো কার্যকারী লোক হওয়া যায়, পরিচর্যাকারী হওয়া যায়, এই বিষয় নিয়ে। বিশেষ করে আমরা 2026 সালে যখন পদার্পণ করেছি, আমাদের ঘরে আছে যে ওই 1 তারিখে রাতের বেলাও আমরা পারিবারিকভাবে মিলিত হই, ক্যান্ডেল জ্বালানো হয় এবং আমরা একসঙ্গে বসি, এবং ওখানেও প্রতিজ্ঞা রাখা হয় এবং চিন্তা করা হয় যে গত বৎসর ঈশ্বরের এমন কি রিমার্কেবল আশীর্বাদ যেটা জীবনকে স্পর্শ করেছে, এবং এই 2026-এর জন্য এমন কি নতুন বিষয় যেটা ঈশ্বরকে আরো বেশি গৌরব দেবে, এমন কি প্রতিজ্ঞা আছে। তো সেই আলোকে আমি যে বিষয়টা নিয়ে ধ্যান করছিলাম, সেটা হচ্ছে শস্য প্রচুর বটে, কিন্তু কার্যকারী লোক অল্প। এবং এটা নিয়ে যখন ধ্যান করছি, নিজের কাছে নিজের প্রশ্ন, ওই প্রতিজ্ঞা স্মরণ করিয়ে দেয় কিভাবে আরো কার্যকারী লোক হওয়া যায়, সুসমাচারের কার্যকারী লোক না। এবং সেই বিষয়টাই আমি আজকে ধ্যান করতে চাই। আমার এই যে পরিবার জিহোবা নিশি, একটা পরিবার, অনেকে যুক্ত আছে আজকে দেখছি, এবং ধন্যবাদ জানাই যে নিরলস ভাবে আপনারা এই মিনিস্ট্রিকে চালিয়ে নিচ্ছেন। আমাদের মামা অসিত, উনি আমার মামা হন। আমাদের একটা পারিবারিক বন্ধন আছে, তার স্ত্রী আছে, তার ছোট্ট সন্তান, আশীর্বাদের সন্তান, এবং অনেক ব্যস্ত তিনি, আমি জানি। অনেক সময় রাত 11টা 12টার সময় ফোনে আমাদের কথা হয়, উনি বলেন, মামা আমি অফিস থেকে নামলাম। তো কিন্তু প্রভুর জন্য একটা হৃদয় আছে, একটা অন্তর আছে, আই নো ভেরি ওয়েল। প্রভুর জন্য হৃদয় আছে। এবং এই যে আপনারা যারা যুক্ত আছেন সবাই, এই যে আমাদের বোনেরা, মায়েরা, এদেরকেও আমি এই কথা বারবার বলি যে দে আর দ্য লাইট হাউস। তো সেইভাবে আপনারা বিশ্বস্ততায় এই কাজ করে যাচ্ছেন, কিন্তু ঈশ্বর আবারও স্মরণ করিয়ে দিচ্ছেন আমাকে, আপনাকে, কিভাবে আরো কার্যকারী লোক হওয়া যায় প্রভুর পক্ষে, সুসমাচারের আরো কিভাবে কার্যকারী লোক হওয়া যায়। আমি বাইবেল থেকে একটা অংশ নিতে চাই, এবং আপনাদের কাছ থেকেও আমি সহযোগিতা চাই। আমি এটা পাঠ করছি, কিন্তু একটু নিজেরাও একটু শেয়ার করবেন।
যে এখানে আমরা দেখব যে প্রভুর কার্যকারী লোক হওয়ার জন্য, সুসমাচারে কার্যকারী লোক হওয়ার জন্য এখানে বেশ কিছু ইন্ডিকেশন দেওয়া আছে, একটা স্ট্র্যাটেজির মতো। কি কি বিষয় আছে যেটাকে প্রাধান্য দেওয়া উচিত? আমরা একটা দুইটা করে পয়েন্ট আপনাদের কাছ থেকে আমি শুনতে চাবো। এই বাক্য থেকে, বাক্যের রেফারেন্স থেকে আমরা পাবো যে যদি আমি প্রকৃত সত্য এবং আত্মায় প্রভুর কার্যকারী লোক হতে চাই, তাহলে কিভাবে করতে হবে। না, আমাদের অনেকের মণ্ডলী আছে, অনেকে আমরা এভেঞ্জেলিক্যাল কাজ করছি, এর বাইরেও কিভাবে প্রভুর কার্যকারী লোক হতে পারি, না অথবা আমরা যারা পাস্টার পুরোহিত না, তারা কিভাবে কার্যকারী লোক হতে পারি। এবং এখানে এই এই বাক্যের ভিতরে বেশ কিছু ইন্ডিকেশন আছে। তাহলে এটা করতে হবে, এইভাবে করতে হবে। কিভাবে করতে হবে কার্যকারী লোক হওয়ার জন্য, কোন স্ট্র্যাটেজি, কোন স্টেপ ফলো করে আগাতে হবে। আমি পাঠ করছি লুক 10 অধ্যায় 1 থেকে বেশ লম্বা 21 পদ পর্যন্ত, এবং বেশ কিছু পয়েন্ট এখান থেকে আমরা পিক করতে চাই যে ঈশ্বরের বাক্য কি দিক নির্দেশনা দিচ্ছে এখানে। লুক 10 অধ্যায় 1 থেকে 21 পদ। তৎপরে প্রভু আরো 70 জনকে নিযুক্ত করিলেন, আর আপনি যেখানে যেখানে যাইতে উদ্যত ছিলেন সেই সমস্ত নগরে ও স্থানে আপনার অগ্রে 2 জন করিয়া তাহাদিগকে প্রেরণ করিলেন। তিনি তাহাদিগকে বলিলেন, শস্য প্রচুর বটে, কিন্তু কার্যকারী লোক অল্প। অতএব শস্য ক্ষেত্রের মালিকের নিকটে প্রার্থনা করো, যেন তিনি নিজ শস্য ক্ষেত্রে কার্যকারী লোক পাঠাইয়া দেন। তোমরা যাও, দেখো কেন্দুয়াদের মধ্যে যেমন মেষ শাবক, তদ্রূপ তোমাদিগকে প্রেরণ করিতেছি। তোমরা থলি কি ঝুলি কি পাদুকা সঙ্গে লইয়া যাইও না, এবং পথের মধ্যে কাহাকেও মঙ্গলবাদ করিও না। আর যে কোনো বাটিতে প্রবেশ করিবে, প্রথমে বলিও, এই গৃহে শান্তি বর্তুক। আর তথায় যদি শান্তির সন্তান থাকে, তবে তোমাদের শান্তি তাহার উপরে অবস্থিতি করিবে, নতুবা তোমাদের প্রতি ফিরিয়া আসিবে। আর সেই বাটিতেই থাকিও, এবং তাহারা যাহা দেয় তাহাই ভোজন পান করিও, কেননা কার্যকারী লোক আপন বেতনের যোগ্য। এক বাটি হইতে অন্য বাটিতে যাইও না। আর তোমরা যে কোনো নগরে প্রবেশ করো, লোকেরা যদি তোমাদিগকে গ্রহণ করে, তবে যাহা তোমাদের সম্মুখে রাখা হইবে তাহাই ভোজন করিও। আর সেখানকার পীড়িত দিগকে সুস্থ করিও, এবং তাহাদিগকে বলিও, ঈশ্বরের রাজ্য তোমাদের সন্নিকট হইল। কিন্তু তোমরা যে কোনো নগরে প্রবেশ করো, লোকেরা যদি তোমাদিগকে গ্রহণ না করে, তবে বাহির হইয়া সেই নগরের পথে পথে গিয়া এই কথা বলিও, তোমাদের নগরের যে ধুলা আমাদের পায়ে লাগিয়াছে, তাহাও তোমাদের বিরুদ্ধে ঝাড়িয়া দেই। তথাপি ইহা জানিও যে ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল। আমি তোমাদিগকে বলিতেছি, সেই দিন সেই নগরের দশা হইতে এবং বরং সদমের দশা সহনীয় হইবে। কোরাসিন ধিক তোমাকে, বৎসদা ধিক তোমাকে, কেননা তোমাদের মধ্যে যে সকল পরাক্রম কার্য করা গিয়াছে, সেই সকল যদি সোর ও সিদনে করা যাইত, তবে অনেকদিন পূর্বে তাহারা চট করিয়া ভস্যে বসিয়া মন ফিরাইত। কিন্তু বিচারে তোমাদের দশা হইতে বরং সোর ও সিদনের দশা সহনীয় হইবে। আর হে কফরনাহুম, তুমি নাকি স্বর্গ পর্যন্ত উচ্চীকৃত হইবে, তুমি পাতাল পর্যন্ত নামিয়া যাইবে। যে তোমাদিগকে মানে সে আমাকেই মানে, এবং যে তোমাদিগকে অগ্রাহ্য করে সে আমাকেই অগ্রাহ্য করে। আর যে আমাকে অগ্রাহ্য করে সে তাহাকেই অগ্রাহ্য করে, যিনি আমাকে প্রেরণ করিয়াছেন। আর সেই 70 জন আনন্দে ফিরিয়া আসিয়া কহিল, প্রভু, আপনার নামে ভূতগণও আমাদের বশীভূত হয়। তিনি তাহাদিগকে কহিলেন, আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গ হইতে পতিত দেখিতেছিলাম। দেখো, আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার
এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি, কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না। তথাপি আত্মারা যে তোমাদের বশীভূত হয়, ইহাতে আনন্দ করিও না, কিন্তু তোমাদের নাম যে স্বর্গে লিখিত আছে, ইহাতেই আনন্দ করো। সেই দণ্ডে তিনি পবিত্র আত্মায় উল্লসিত হইলেন ও কহিলেন, হে পিতো, স্বর্গের ও পৃথিবীর প্রভু, আমি তোমার ধন্যবাদ করিতেছি, কেননা তুমি বিজ্ঞ বুদ্ধিমানদের হইতে এই সকল বিষয় গুপ্ত রাখিয়া শিশুদের নিকটে এই সকল প্রকাশ করিয়াছ। হাঁ পিতো, কেননা ইহা তোমার দৃষ্টিতে প্রীতিজনক হইল। আমেন, আমেন। প্রভুর বাক্যের ধন্যবাদ করি। আমি আপনাদের কাছে একটু অনুরোধ করি যে কার্যকারী লোক হওয়ার জন্য এখানে কিছু দিক নির্দেশনা আছে। বাক্যে, সুসমাচার বাক্যের পরিচর্যা করার জন্য, অথবা আমরা কোনো মিশন কাজে যদি নামি, তাহলে কি কি বিষয় এখান থেকে লক্ষণীয় আছে যে ঈশ্বরের বাক্য আমাদেরকে আদেশ করছে, এই বিষয় তোমরা করিও, এই বিষয় লক্ষ্য রাখিও। একটা দুইটা করে, এবং আমি একটু আমার স্ক্রিনও শেয়ার দিতে চাই। একটু সহযোগিতা করতে হবে। এখান থেকে আমরা এমন কি বিষয়গুলো পাই যেটা আমি যদি মনে করি যে আমি প্রভুর বাক্যের পরিচর্যা করার জন্য অমুক গ্রামে যাচ্ছি, হোয়াট শুড আই ডু ফার্স্ট? আমাকে কি করতে হবে? আমরা যদি একটু লক্ষ্য করি, যে কোনো প্রার্থনা, না, এখানে যেমন বলা আছে ঈশ্বরের কাছে তোমরা প্রার্থনা করিও, তাহলে তিনি নিজ শস্যক্ষেত্রের কার্যকারী লোক পাঠাইয়া দেন। শস্যক্ষেত্রের মালিকের নিকটে প্রার্থনা করো যেন তিনি নিজ শস্যক্ষেত্রে কার্যকারী লোক পাঠাইয়া দেন। প্রভুর কাজের জন্য যখন আমরা নিজেকে উৎসর্গ করব, সুসমাচারে কার্যকারী লোক হিসাবে, তো এই বাক্যের আলোকে দুই পদে যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাই প্রার্থনা। প্রথম শর্ত হচ্ছে প্রার্থনা। যত বেশি প্রার্থনা, তত বেশি শক্তি আমরা পাবো। এরকম ভাবে আর কি বিষয় আমরা এখান থেকে পাই? একজন দুইজন কেউ যদি একটু বলেন প্লিজ। যিশু 70 জন লোককে প্রেরণ করছেন সুসমাচারের কার্যকারী লোক হিসাবে, এবং কি কি বিষয় আমরা এখান থেকে দেখতে পাই? অথবা আমরা যদি এভাবেও চিন্তা করি যে আমাদের অভিজ্ঞতা আছে এইভাবে অন্যের কাছে সুসমাচার দেবার, তাহলে আমরা কি সিচুয়েশন ফেস করি? আমি আমি একটু তাড়াতাড়ি চাই যে প্রথম যেটা পয়েন্ট আমি জোর দিতে চাই সেটা হচ্ছে প্রার্থনা, প্রেয়ার এন্ড হোলি গাইডেন্স, পবিত্র আত্মার পরিচালনা। ইটস ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। যত প্রার্থনা আমরা সময় কাটাবো, তত বেশি পবিত্র আত্মার শক্তি পাবো। কারণ অন্যের কাছে সুসমাচার দেওয়া ইটস নট ইজি। পবিত্র আত্মার গাইডেন্স দরকার, প্রার্থনা দরকার, এটা প্রথম শর্ত। এবং দ্বিতীয় হচ্ছে, যদি আমরা 3 পদটা লক্ষ্য করি, না, কেন্দুয়াদের মধ্যে যেমন মেষশাবক, তদ্রূপ তোমাদিগকে প্রেরণ করিতেছি। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে বিপদ আছে, কিন্তু আমাদেরকে কেয়ারফুল এবং উইজডম, প্রজ্ঞার সাথে পা ফেলতে হবে। এইটা আরেকটা কার্যকারী লোক হওয়ার জন্য, অন্যের কাছে সুসমাচার দেওয়ার জন্য এটা হতে হবে। এবং 4th পদে বলা আছে, তুমি থলি কি ঝুলি বা পাদুকা সঙ্গে লইও না। আমরা কোনো গ্রামে যাব, অনেক লাক্সারিয়াস জীবনযাপন যেন না করি, খুব লাক্সারিয়াস হোটেলে অথবা এরকম জীবনযাপন যেন ত্যাগ করতে পারি। একটা স্যাক্রিফাইস জীবনে থাকতে হবে। প্রভুর কার্যকারী লোক হতে হলে নিশ্চয় জীবনে স্যাক্রিফাইস থাকতে হবে, লিমিটেড রিসোর্সের ভিতর দিয়ে প্রভুর বাক্যের পরিচর্যা করা। এবং আরেকটা যেটা আমরা যদি দেখি 5 পদে বলা আছে, আর যে কোনো বাটিতে প্রবেশ করিবে, প্রথমে বলিও এই গৃহে শান্তি বর্তুক।
হ্যাঁ, অনেক সময় কিন্তু প্রভুর বাক্যের পরিচর্যা করার জন্য অনেক সময় কিন্তু আর্গুমেন্ট হয়। সে হয়তো ওই লোক তার নিজস্ব যুক্তি উপস্থাপন করছে, কিন্তু এই সিচুয়েশনে আমি কিভাবে এটাকে ট্যাকেল করব? ঈশ্বরের বাক্য বলছে শান্তি, নো আর্গুমেন্ট বাট পিস। কারণ যদি আর্গুমেন্ট তৈরি হয় তাহলে দেখা যাবে যে ওখানে যে আরো ক্ষেত্র আছে অন্যের জন্য সুসমাচার দেওয়ার যে সুযোগ, সেটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে। এটাও একটা খুব উইজডম সহকারে এবং আর্গুমেন্ট না করে বরং শান্তি বজায় রেখে প্রভুর বাক্যের কার্যকারী লোক হওয়া। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট আছে, আর তথায় যদি 6 পদে, তথায় যদি শান্তির সন্তান থাকে তবে তোমাদের শান্তি তাহার উপরে অবস্থিতি করিবে। কোনো একটা এলাকায় কোনো একটা অজানা জায়গায় আমি প্রচার করতে গেলাম, নিজেকে খুঁজতে হবে যেখানে শান্তির সন্তান এমন একজনকে প্রভু যেন খুঁজে দেন। হ্যাঁ, প্রথমে হয়তো তার সঙ্গে আমি সুসমাচার দিলাম, এরকম দিতে দিতে দেখা যাবে যে ঈশ্বরই ক্ষেত্র তৈরি করে দিয়েছেন। এবং আমাদের অভিজ্ঞতা আমরা একটা দেখেছি, সত্যি সত্যি আমরা একটা টিম যখন নেপালে গিয়েছি, and we have seen that, কাউকে চিনি না আমরা, অজানা জায়গা এবং ভয়ঙ্কর জায়গা। সেখানে কি বলে ওটাকে, সম্রাট সেনা, হিন্দু সম্রাট সেনা, একটা খুব মারাত্মক মানে ভয়ঙ্কর লোক সেই এলাকাতে, জনকপুরে। তো সেই জায়গাতে প্রভু ব্যবহার করেছেন, আশ্চর্যভাবে ব্যবহার করেছেন। তো এই জন্য এই বাক্য থেকেই আমরা একটা স্ট্র্যাটেজি সেট করে ওইভাবেই আমাদের পরিচালনাগুলো ছিল। আরেকটা হচ্ছে যেটা আমরা যদি 8 পদ লক্ষ্য করি, 8 পদে দেখেন খুব স্পষ্ট করে বলা আছে, আর তোমরা যে কোনো নগরে প্রবেশ করো, লোকেরা যদি তোমাদিগকে গ্রহণ করে তবে যাহা তোমাদের সম্মুখে রাখা হইবে তাহাই ভোজন করিও। খুব ইন্টারেস্টিং এটা একটা। অনেক সময় দেখা যায় যে ওই যে এলাকায় গেছি মানুষজন হয়তো দরিদ্র বেশে আছে, অবহেলায় আছে, অবহেলিত আছে, ওদের সঙ্গে মিশে যাওয়া, তাদের সঙ্গে মিশে যাওয়া, তারা যেন ওই ভেদাভেদটা না করতে, ওরা যেন ফিল করতে পারে যে তাদেরকে সত্যি সত্যি অন্তর থেকে আমরা ভালোবাসি। লাভ অ্যান্ড ফেলোশিপ, না, এটা বজায় রাখা প্রভুর বাক্যের পরিচর্যা করতে গেলে মনে রাখা এটা। এবং এরপরে যে আমরা যদি আরেকটু লক্ষ্য করি যে প্রভুর কিছু নিশ্চয়তা আছে আমাদের জন্য, আমরা যদি 9 পদটা লক্ষ্য করি, সেখানে বলা আছে 9 পদে, আর সেখানকার পীড়িত দিগকে সুস্থ করিও এবং তাহাদিগকে বলিও ঈশ্বরের রাজ্য তোমাদের সন্নিকট হইল। এই ক্ষমতাও যে অসুস্থ লোকদেরকে নিয়ে আসবে, তাদের জন্য প্রার্থনা করা, পবিত্র আত্মাই শক্তি যোগাবে যে তাদের জন্য প্রার্থনা করা, যেন তারা ফিল করতে পারে যে পবিত্র আত্মা তাদের ভিতরে কাজ করছে। হিল দ্য পিপল বাই দ্য পাওয়ার অফ হোলি স্পিরিট, এবং প্রভুর নামে। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার, আপনারা অনেকেই হয়তো জানেন, যারা মানরা আমাদের যে একটা সভা হয়, আমতলার সভা বলে, সেখানে অনেক লোক। এবারে যখন আমরা গত 19 তারিখে 19, 20, 21 আমরা গ্রামে গেলাম, তো ওই গ্রামে যাওয়ার পরে আমাদের ভিতরে খুব আকাঙ্ক্ষা ছিল আমার এবং আমার স্ত্রীর, যে ওখানে হিন্দু পরিবার আছে, একটা পাড়া আছে, আমরা যতবার যাই আমাদের কোনো অনুষ্ঠান হলে তাদেরকে আমরা ইনভাইট করি। তো বলে, প্রতিবার বলে যে আমাদের বাড়িতে একটু যাবেন, একটু ভিজিট করবেন, খালি আমাদের উঠান দিয়ে একটু হেঁটে আসবেন। তো এবার আমরা সময় করে গেলাম এবং গিয়েছি, কিন্তু এই সুসমাচার দেওয়ার জন্য আমরা দুজনেই মনস্থির করে গেছি যে তাদেরকে সুসমাচার দেব। পরিচিত লোক, আরো কঠিন কিন্তু তাদের কাছে সুসমাচার দেওয়া, কিন্তু ডিটারমাইন যে দিতে হবে। আমরা প্রার্থনা করে ঘর থেকে বার হয়েছি এবং যখন গেলাম সন্ধ্যা হয়ে গেছে, বসলাম এবং তারা বলছে যে এই যে আমতলার যে সভা হয় সেখানে আমরা অনেক আশ্চর্য কাজ দেখতে পেয়েছি, এবং সাক্ষ্য দিল যে এই হয়েছে, আমার বৌমার সন্তান হতো না, তো ওখানে গিয়া তাদের কাছ থেকে জল পড়া নিয়েছি, খেয়েছি এবং সুস্থ হয়ে গেছি। তখন আমি বললাম যে আপনি যিশু সম্পর্কে, আমার স্ত্রী কথা বলছে, যিশু সম্পর্কে কি জানে? তো তাদের বিশ্বাস হচ্ছে যে যে লোকগুলো জল দিচ্ছে সেই লোকগুলোর ক্ষমতা, হ্যাঁ না, ওই তাদেরকে মহাপুরুষ হিসাবে তারা দেখে, কিন্তু আসল শক্তি তো ঈশ্বরের, আসল শক্তি যিশুর।
যিশুর নামের যে শক্তি আছে, দে ডোন্ট নো। এই জন্য মানুষকে সচেতন করা ঈশ্বরের রাজ্য সন্নিকট, যিশুর নামের যে শক্তি আছে সেইটা। এই লোকগুলো আমতলা যায়, ওই যে যারা ওখানে গান প্রার্থনা করে, সাধু সন্ন্যাসী, তাদেরকেই সবচেয়ে যিশুর চাইতেও বড় মনে করে। বাট ইট ইজ নট। কারণ ওই মানুষগুলো কিন্তু যে কাজগুলো করে, প্রভু তাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন, এরকম পীড়িতকে সুস্থ করার ক্ষমতা। আমাদেরও সেই বিশ্বাস দরকার যে প্রভুর কার্যকারী লোক হিসাবে আমি যখন পবিত্র আত্মাকে তার গাইডেন্সে বার হয়েছি, প্রার্থনায় বার হয়েছি, ঈশ্বরও আমাকে সেই পবিত্র আত্মা আমাকে সেই শক্তি দিয়েছে পীড়িত লোককে সুস্থ করার, এই বিশ্বাসের দৃঢ়তায় প্রার্থনা করা এবং মানুষকে যিশুর নামে সুস্থ করা। এরপরে যেটা আছে যে যিশুর এই ক্ষমতা আছে এবং এই ক্ষমতা তিনি আমাকে দিয়েছেন, না, এই বিশ্বাস করতে হবে। 19 পদ আমরা যদি লক্ষ্য করি, খুব স্পষ্ট করে বলা আছে। 19 পদে যদি আমরা একটু দেখি, সেখানে বলা আছে, দেখো আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি, কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না। খুব ইন্টারেস্টিং। প্রভুর কার্যকারী লোক হিসাবে আপনি যখন নিজেকে সমর্পণ করবেন প্রভুর কাছে, প্রভুর নিশ্চয়তা আছে তিনি আপনাকে ওই ক্ষমতা দিয়েছেন বৃশ্চিক সর্প পদতলে দলিত করিবার। কোনো যদি প্রতিবন্ধকতাও সামনে আসে, দেখবেন যে ঈশ্বর তার মতো করে রক্ষা করে নিয়েছেন। এন্ড ইট ইজ ট্রু, ভেরি ট্রু। আমরা যখন নেপালে গেলাম, জনকপুর খুব ভয়ঙ্কর জায়গা, 2টা টিমে আমরা ভাগ হয়ে গেছি। তো আমি, আমার স্ত্রী এবং আমার সঙ্গে আরেকজন ছিলেন, 3 জন, আর 3 জন আরেকটা টিমে। এবং ওরা যেখানে প্রচার করতে গেছে, আমি পরে ওরা ফোন করে জানালো যে ওদের মোবাইল টোবাইল সব ছিনাই নিয়েছে। ওখানে তারা কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, ওই কমিউনিটির লোকেরা তাদেরকে ঘেরাও করে রেখেছে এবং তাদের মোবাইল ছিনাই নিয়েছে, এরকম একটা পরিস্থিতি। তো তারপরে কোনোভাবে তারা ওই প্রার্থনা করছিল মনে মনে, এবং আমাদের সবসময় প্রার্থনা ছিল যে ঘর থেকে বার হওয়ার সময়ও প্রার্থনা ছিল এবং বিশ্বাস ছিল যা কিছু হোক প্রভু রক্ষা করবেন। এবং আশ্চর্যভাবে ওখান থেকে প্রভু তাদেরকে রক্ষা করে এনেছেন, আমাদেরকে যেতে হয় না, আরেক দলকে যেতে হয় নাই। তারা তাদের মোবাইলও ফিরে পেয়েছে এবং এসে রাতে যখন আমরা মিট হলাম, তখন খুব আশ্চর্য বিষয়, আমাদের কাছে যখন ফোন করেছে তখন আমরা দুপুরে মনে হয় 3টা বা 4টা বাজে একটা হোটেলে চা খাচ্ছিলাম, কফি। তো ওই সময় শোনার সাথে সাথে আমরা ওই বাইবেলের পদ 91 এটা পাঠ করছিলাম। ওরা বলল যে আমরা ওখান থেকে বার হয়ে একটা বাস স্ট্যান্ডে এসে ওই 91 পদ ওরাও পাঠ করছিল, 91 গীত। তো ঈশ্বর কাজ করে, পবিত্রতা কাজ করে। এই জন্য যেটা যে ঈশ্বর আমাদেরকে অথরিটি দিয়েছেন, না, এই বিশ্বাস থাকতে হবে কার্যকারী লোক হতে গেলে। তো এবং সবসময় একটা আনন্দ, প্রভুতে আনন্দ, যে পরিস্থিতি আমি ফেস করি, যেটা 21 পদে বলা আছে, অলওয়েজ জয় ইন ক্রাইস্ট। 21 পদে সেই খুব স্পষ্ট করে বলা আছে, একটা কৃতজ্ঞতার হৃদয়, ধন্যবাদের হৃদয় থাকতে হবে। আমি যদি উপযুক্ত কার্যকারী লোক হতে চাই, কৃতজ্ঞতার হৃদয় থাকতে হবে এবং ঈশ্বরকে সন্তুষ্ট করা। আমি তো এবারে মনে করেছি আগামী বছর যখন, এবছর যখন ওখানে সভা হবে, যে সাধুরা ওখানে এই সভাগুলো চালায়, আই উইল গিভ এ মেসেজ যে মানুষ কিন্তু একটা ভুল ধারণা নিয়ে ঘরে ফিরে যায়। অনেক হিন্দু মুসলিমরা ওখানে যুক্ত হয়, ভুল ধারণা, তারা মনে করে এই সাধুরাই সব, তারাই দেবতা। কিন্তু এই ভুলটা ভাঙাতে হবে যে সাধুরাই বলবে, ওখানে দাঁড়িয়ে তাদেরকে বলতে হবে যে নো, আমরা যা কাজ করছি এখানে, এর সমস্ত ক্ষমতা যিশুর নামে, গডস প্লিজিং অ্যাক্ট, এটা হতে হবে। গ্লোরি টু গড, ঈশ্বরকে গৌরব দেওয়া, এটা থাকতে হবে। কার্যকারী লোক হতে হলে আমাদেরকে এই যে এখানে খুব সুন্দর স্ট্র্যাটেজি দেওয়া আছে, পদক্ষেপগুলো দেওয়া আছে। আমি অনুরোধ করব, যখন আপনারাও যখন সুযোগ পান পরিবারে অথবা মণ্ডলীতে, এটাকে নিয়ে আরো ধ্যান করা। আমি হয়তো এই 15টা বিষয় এখান থেকে পেয়েছি ধ্যানের মধ্য দিয়ে, বাট whenever you will go through, I think Holy Spirit will speak to you, God will speak to you. তো আমি এটাই আজকে রাখতে চাই এবং আমরা একটু স্মরণ করতে চাই যে একটা আশ্চর্য বিষয় দেখেন, এই 2026 সালে যখন প্রভুর কাছে কমিটমেন্ট করলাম আমরা
যে 26 সাল যেন আমাদের জীবনে এরকম আশীর্বাদ হয় যে আমরা প্রভুর কার্যকারী লোক হিসাবে কাজ করব। কোনো কোনো চার্চের ব্যানারে না, কোনো দেয়ালের ভিতরে না, কোনো ফ্রেমওয়ার্কের ভিতরে না, বাট প্রভু যেখানে যেভাবে করতে চান, অ্যান্ড উই আর রেডি, অ্যান্ড উই আর স্টিল রেডি। এবং প্রভুর দেখতে পাচ্ছি দিনকে দিন তিনি সেই শক্তি যোগাচ্ছেন। আমরা এই যে নেপালে গেলাম, 15 দিন ওখানে ছিলাম, পুরোপুরি নিজেদের পকেটের পয়সা, প্লেনে যাওয়া, ওখানে থাকা, হোটেল, নিম্নমানের হোটেলে থাকা, খাওয়া এবং পয়সা গুনে গুনে খরচ করা। বাট ঈশ্বর আশ্চর্যভাবে ব্যবহার করেছেন। আমি সেটাই রাখতে চাই এবং এনকারেজ করতে চাই। একটা জিনিস, যে পৃথিবীতে আমরা বাস করছি, এই যে যে পৃথিবী, এটা দিনকে দিন দুর্বিষহ হচ্ছে এবং আরো দুর্বিষহ হবে। বাক্য বলছে আরো দুর্বিষহ হবে। দেন তাহলে হোয়াট শুড আই ডু? আমাকে কি করতে হবে? এবং একটা জিনিস একটু লক্ষ্য করেন যে 2000 বছর আগে থেকে শুনে আসছি প্রভু আসবেন, তার পুনরাগমন হবে, তিনি আসবেন, যিশু আসবেন। কিন্তু এখনো তো তিনি আসছেন না। কেন আসছেন না? তাহলে কখন আসবেন? শীঘ্র তিনি আসবেন। এবং ইম্পর্টেন্ট হচ্ছে এই দায়িত্ব আমার আপনার। বাক্য বলছে যতক্ষণ পর্যন্ত পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত মানুষ প্রভুকে না জানবে, ততক্ষণ পর্যন্ত তিনি আসবেন না। দ্যাটস ওয়াই এই রেসপন্সিবিলিটি আমার আপনার, ঈশ্বরের বাক্য সুসমাচার অন্যকে দেওয়া। এবং আমি দেখছি, জানেন, আশ্চর্যভাবে কাজ করছে। 2026 সাল ইজ এ স্পেশাল ব্লেসিং, স্পেশাল ব্লেসিং। আমাকে আলাদা কোনো খুব সরঞ্জাম দিয়ে ও চলো আমরা প্রভুর বাক্যের পরিচর্যা প্রচার করতে যাই, নো নিড, অনলি ইয়োর হার্ট। এই যে আজকে সকালেও আমি আমার স্ত্রী আজকে গিয়েছি মোহাম্মদপুরে, যেখানে আমাদের বাড়ি আছে, মানে আমাদের নিজস্ব অ্যাপার্টমেন্ট আছে, ওখানে আমরা উঠবো। তো কিন্তু বহন করে নিয়ে গেছি এবং ওখানে যখন কয়েকজনকে নিয়ে বসছি, বলছি যে এই ঘরে এসে আমরা কিন্তু এখানে প্রভুর বাক্যের পরিচর্যা করব, গির্জাঘর করব, এবং অন্য অন্য যারা আছে তারাও আমাদের সাথে যুক্ত হবে। আকাঙ্ক্ষা এটা প্রকাশ করে এবং সবার সম্মতি আছে। এভাবে গত সপ্তাহে আমরা একটা মাছের বাজারে দুজনে গেছি। তো একজন বয়স্ক মহিলা, তাকে দেখছি, তার কাছে সুসমাচার দেওয়া। সকালবেলা আমরা ওই রমনাতে হাঁটতে গেছি, গত মাসের ঘটনা। তো কিভাবে, প্রত্যেক দিন হয় না, কিন্তু কখনো কখনো পবিত্র আত্মা ভিতরে কাজ করে, তাড়না দেয়, ওই যে লোক, ওর কাছে তুমি সুসমাচার দাও, এন্ড উই ডিড ইট। তো প্রভুর জন্য কার্যকারী লোক হওয়ার জন্য পবিত্র আত্মাই কিন্তু গাইড করে। এই দায়িত্ব আমার আপনার, আমাদের প্রত্যেকের, এবং এর জন্য কোনো ভয় নাই। প্রভু আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন। প্রার্থনা করব আমরা, পীড়িত লোক সুস্থ হবে, ঈশ্বর ক্ষমতা দিয়েছেন, এটা দিবেন, এটা তার প্রতিজ্ঞা। আমরা এগিয়ে যেতে চাই একটু। আমি নেপালে আমাদের যে কার্যকারী প্রভু যে আশ্চর্য কাজ করেছেন সেটা দেখাতে চাই। কেন যেন হ্যাং হয়ে গেল। আমি একটু স্টপ শেয়ার করছি, তারপরে আবার একটু শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিন দেখা যায় না? যাচ্ছে। একটু 1 মিনিট আমাকে একটু সময় দেন। মানে অনেকক্ষণ স্ক্রিনটা বসা থাকলে তখন সে হ্যাং হয়ে যায়। Yeah, I think it will work now. You can see my screen? দেখা যাচ্ছে। কেন এমন হচ্ছে? স্ক্রিনটা হ্যাং হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছিল তো মনে হয়। হ্যাঁ, কিন্তু yeah.
আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক নাও। দেখা যায় না, এটা ছিল যে আমরা যখন নেপালে গিয়েছিলাম এবং প্রতিদিন সকাল সন্ধ্যা গভীর প্রার্থনা ছিল, প্রতিদিন আমাদের প্রার্থনা ছিল এবং জগতের সবকিছু ভুলে গিয়েছিলাম। কিন্তু ব্যস্ততা অনেক, ল্যাপটপ, আমরা কাঠমান্ডুতে আমার ল্যাপটপ নিয়ে গেছি অফিসে কিছু কাজ রাতের বেলা করার, কিন্তু ওই ল্যাপটপও রেখে আসছি যে নো, যেখানে যাব নাথিং এলস, অনলি ফোকাস অন গড। এবং আমরা ওই প্রতিদিন সকাল সন্ধ্যায় রুমে প্রার্থনা করতাম, এগুলো সব রুমের ভিতরে, এবং ওই প্রার্থনায় প্রভুর কাছ থেকে শক্তি পাওয়া। এবং আশ্চর্যভাবে আমরা দেখেছি, হয়তো শোনা যায়, সাউন্ডও শোনা যায় যে the fullness of joy, fullness of joy, fullness of spirit, peace of heart, each one of our heart, by your Holy Spirit, by your Holy Spirit, Holy Spirit, oh Lord Jesus, your Holy Spirit. আমি এগিয়ে যাচ্ছি, কারণ এখানেও যখন গাড়িতে যাচ্ছি, মানে সব সময় একটা আকাঙ্ক্ষা থাকে যে কিভাবে কাকে, যাকে সামনে পাচ্ছি তাকে সুসমাচার দেওয়া। আমরা নেপালের ল্যাঙ্গুয়েজ জানি না, এ ছিল আমাদের কাঠমান্ডু থেকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, সেই সময় তাকে সুসমাচার দেওয়া হচ্ছে এবং সেও কিন্তু প্রশ্ন করছে। मुक्ति दिला सके, उन्होंने पापी लोगों के साथ बैठे, उन्होंने पापी लोगों के साथ खाए, हाँ, सब कुछ शेयर की, पर उन्होंने कभी भी ऐसा नहीं कहा कि हम केवल धार्मिक लोगों के लिए आए। धार्मिक जो है ना, उनको तो कोई जरूरत ही नहीं है उन्हें, हाँ। এখানে যেটা আছে যে আমরা প্রায় 30 জন লোক ছিল, 11টা পরিবার ছিল, জিপসি, যাযাবর। আশ্চর্য বিষয়, বাক্যে বলা আছে যে তোমরা যখন তাদের কাছে যাও, তাদের সঙ্গে মিশে যাও, একটা সহভাগিতা, এবং তারা তোমাদেরকে যা খেতে দেয় সেটা গ্রহণ করিও, না কোনোভাবে যেন ঘৃণা না হয়। এরা জিপসি, মানে একটা খোলা মাঠের ভিতরে টেন্ট টাঙ্গানো 30 জন, এবং তাদের সঙ্গে আমরা একবেলা খেয়েছিও, তাদের রান্না করা খাবার, খিচুড়ি, সেটা দিয়েছে, খেয়েছি, তাদের সঙ্গে সময় কাটিয়েছি, এবং এই 30 জনই প্রভুকে গ্রহণ করেছেন। এবং খুবই আশ্চর্যভাবে প্রভু কাজ করেছেন। बच्चा को छोड़ दो, और मैं इतना मानती थी, 24 घंटे उसकी कंठ स्वर चलाती थी मैं। क्या उसमें करना पड़ता हमको बता दे। इसमें मैं आपको सब बताऊंगी, मैं आपको सब बताऊंगी। आसान होगा, और जो भी गंदी आत्मा को संग के आना, फिर आसमां के लौट चढ़ना होगा, अधिकार होगा। और फिर मुझे किसी ने बताया ওদের খাবার, ওদের সঙ্গেই আমরা খাচ্ছি। মামি মামা রয়েছে, পালক পালিকা রয়েছে, আমরা খুব খুশি, পালক পালিকা একটু বেশি। এই ফুলগুলো বানাইয়া মাথায় করে নিয়ে তারা বিক্রি করে এখানে সেখানে। এটা একটা রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে, মুসলিম, সবাই মুসলিম ওখানে রোহিঙ্গা ক্যাম্পের শিশুদের নিয়ে এক বেলা আমরা কাটিয়েছি, এবং বাক্য দেওয়া হয়েছে, সুসমাচার দেওয়া হয়েছে তাদের। এবং মুসলিম, হিন্দু, বৌদ্ধ সবার কাছে সুসমাচার দিতে পেরেছি। My heart, open my heart, I want guide my heart, my heart, I want
আমরা হয়তো সময়ের দিক থেকে অনেক হয়তো একটু বেশি সময় লেগে গেছে, বাট আমি সত্যি সত্যি আরেকবার নিজেকেও এনকারেজ করতে চাই প্রভুর কার্যকারী লোক হওয়ার জন্য। হ্যাঁ, শস্য প্রচুর কিন্তু কার্যকারী লোক অল্প, সত্যি সত্যি। এবং এইটা যত বিশ্বস্ততায় আমরা করতে পারবো, প্রভুর আগমন তত ত্বরান্বিত হবে। এই জন্য প্রভুর সাহায্য চাই এবং প্রার্থনায় আপনাদেরকেও রাখি, আমাদেরকেও প্রার্থনায় রাখবেন যেন প্রভুর এই যে দায়িত্ব, পবিত্র দায়িত্ব, হ্যাঁ, ঈশ্বর যেন আরো আরো কার্যকরীভাবে ব্যবহার করেন। ধন্যবাদ জানাই আরেকটিবার সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রভুর গৌরব করি, প্রশংসা করি যে প্রভু আমাদের সে বাক্যের মধ্যে দিয়ে আশীর্বাদ করেছেন, তাদেরকে ব্যবহার করছেন তার রাজ্য বিস্তারে।